গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, বিকজ ইটস মাই বার্থডে মান্থ। তো আজকের আমার ফোন করছিল কেউ একটা, যাই হোক ভিডিও কল তাও আবার। তো এটা আমার বার্থডে মান্থ আর আজকের আমার বার্থডে। সো আজ লিটারালি খুব এনজয় করব আর দেখি কী কী সারপ্রাইজ আছে আমার জন্য। যদিও বা কোনো বার্থডে পার্টি হবে না, কারণ বার্থডে পার্টি আমরা করি না, নর্মাল ঘরে টুকটাকভাবেই হয়। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে থাকো। হাই গাইস, আমার তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে যেতে। তো আজকে আমার জন্মদিন, মন্দিরে পুজো দেবো ও সারাদিনে যা হয় আর কি, সারাদিন ঘোরাঘুরি সব হবে। আমাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেটা তোরা দিচ্ছিস না। হ্যাঁ, আমাকে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে না এরা। এই যে সকালে যে আমি পুজো দিতে গেছিলাম না, তো এই যে সেই পুজোর প্রসাদ, অন্নপ্রসাদ, পনির, ডাল, 3 রকম ভাজা, একটা সবজি আর গোবিন্দভোগ চালের অন্ন। আর এই যে মিষ্টি দেওয়া হয়েছিল আমার জন্য ঠাকুরের কাছে। এই মিষ্টিগুলো মা ঘরে দিয়েছিল, পায়েসটা ঠাকুরকে দেওয়া হয়েছিল মন্দিরে। আর এই 7টা মিষ্টি মা আমাদের ঘরে ঠাকুরকে দিয়েছিল। তো এইটা দিয়েই আজকের আমার দুপুরের লাঞ্চ হবে। ওরে সাংঘাতিক, পায়েস দেবে। আমরা কাঁচরাপাড়া গাড়ি সার্ভিসিং এ এসেছিলাম, কিন্তু সার্ভিসিং এর লোকগুলো সব টিফিন করতে চলে গেছে দুপুরবেলা লাঞ্চ ব্রেকে, ওই জন্য গাড়িটা রেখে আসতে হয়েছে। এখন 2-3 ঘন্টা এদিক ওদিক ঘুরবো, রথতলার মেলায় যাব ভাবছি, ওখান থেকে হয়ে তারপর আবার আসতে হবে। জেন্ডার একটা শর্ট নিয়ে নিই, তাহলে না পৌঁছালে এইটা পৌঁছে যাবে। এই যে আমি অবলা জীব, আমাকে দাঁড় করিয়ে রেখেছে, কতক্ষণ দাঁড়াতে হয় দেখি। এনার দৌলতে আমাকে কতক্ষণ দাঁড়াতে হয়, দেখো এর আনন্দ দেখো। তো দিস ইজ মাই বার্থডে গিফট, তোর তরফে বার্থডে গিফট। এই যে আমার জন্মদিনের গিফট বাহক। তাকা ভাই, একটু তাকা ভাই, একটু তাকা, হ্যালো বল। এই রথের মন্দিরটা খুবই পুরনো এবং এই মন্দিরে যেতে গেলে কল্যাণীর দিক দিয়েও যাওয়া যায়, আবার কাঁচরাপাড়ার দিক দিয়েও যাওয়া যায়, আবার কল্যাণী হাইওয়ে ধরেও তোমরা আসতে পারবে। 3 দিকের রাস্তা খুব সহজে আসা যায় এবং হালিশহরের দিক দিয়েও আসে। আমি ছোটবেলার থেকে এই মন্দিরটা দেখেছি, হয়তো তার বহু বছর আগের এই মন্দির। আমরা রথের মন্দিরের ভিতরে চলে এসেছি। এই যে এত সুন্দর মন্দিরটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর মন্দিরটা। আমরা আস্তে আস্তে উঠবো, আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর। প্রথমে আমরা ঠাকুর প্রণাম করব, তারপরে আমরা পরিক্রমা শুরু করব। পরিক্রমা হয় 5 বার ঘুরবো, নাহলে 7 বার ঘুরবো। ঘোরা হয়ে গেলে আবার ঠাকুর প্রণাম করে ঠাকুরকে দক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়বো মেলা দেখতে।
সবাই পরিক্রমা করে ক্লান্ত হয়ে পড়লে এরকম এক জায়গায় বসে পড়ে। এখানটা বসারও সুবিধা আছে, এখানটা বসলে কেউ কিছু বলেও না। যাই হোক, আমরা এবার মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। মেলায় আছে অনেক রকমের নাগরদোলনা, খাবারের দোকান, খেলনাপাতি, মকটেল আর বিভিন্ন রকম সামগ্রীর দোকান। খুব ছোটবেলায় আমি, বাবা, মা, দাদা ভাই একসাথে এই মেলাটায় আসি। তারপরে যা হয়, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের পড়াশোনা বেড়ে যায়, দাদা ভাইয়েরও ওরকম পড়াশোনা বেড়ে গেল, দাদা ভাই আর আসতে পারতো না, তার সাথে সাথে বাবারও কাজের চাপ, তখন পড়ে রইলাম আমি আর মা দুজনে। তখন আসতাম, এখন আমার মাও ব্যস্ত তাই আসতে পারে না, তাই এখন আমি আসি আমার বোনের সাথে। আর এখানটায় ইনি সারাদিনে ধরলে ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লেন গ্যারেজে। আসার সাথে সাথে উনি মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। আর এই যে এখানে এত কাজ চলছে, না জানি কখন আমার গাড়ি হবে। ঠিক আমাদের আসার 2 ঘন্টা পর আমার গাড়িটা ধরলো। আর এই এখন 8:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম গাড়ি যাওয়ার জন্য। তো রাত্রিবেলা বাড়িতে যাচ্ছি আবার। এই যে আমার বার্থডে, এই কেকটা আমরা হোম বেকারি আর্টিস্ট সুস্মিতা শীলের কাছ থেকে নিয়েছি। কি লেখা আছে? হ্যাপি বার্থডে ডলি। এটা খুলে দিলি কেন? হ্যাপি বার্থডে দিদি। আর ওটা কি লাভ? ছেলে কাট এটাকে। হ্যাপি মোমবাতি ওই তো মোমবাতি, বাবা বলে মোমবাতি এটা মোমবাতি। হাতে দে একটা জ্বালি দে। হ্যাঁ পরে জ্বালিয়ে দাও, ভালো হবে। হ্যাঁ আরে না না, ভাববো কি সময় আর মনে থাকে না, আমারই কত মনে থাকে না, কি করবো। হ্যাঁ উপায় হচ্ছে না। এই নিয়ে তুই জাল, এই তোটা জাল, আমি জানলে এই উল্টো দিক দিয়ে। কিরম মোমবাতি রে ভাই। একটু দেখাই, এই দেখো আমার মোমবাতি জ্বলছে। It's my candle. It's a candy. আমি এটাকে নিয়ে পড়বো, নিয়ে পড়বো। আমার মা ধরেছে। Thank you for helping me. Birthday to you. Happy birthday to you, dear Didi. Happy birthday to you. এই বলো হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা একসঙ্গে করো। আমি তো বলে দিয়েছি। দাঁড়া, তুই আগে খা, ওকে আগে খাওয়াও। হ্যাঁ মা তো খাবে, মা যাচ্ছে খাবে। আসো আসো। সো আজ সারাদিন এত ধকল গেছে, এত পরিশ্রম গেছে যে এত টাইট শুয়ে পড়েছি, এর পরের ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর লাইক